ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের চোখ। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? মা যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, শিলাবতী দরজার সামনে সনাতন দাস দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো, দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি তুমি? হাতটা বাড়িয়ে দিয়েছে। বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো জানতাম না। দাও, হাতে প্রসাদটা দাও। শিলাবতী সঙ্গে সঙ্গে স্বামীকে প্রশ্ন করছে তুমি কিছু শুনেছো নাকি? না না না, শুনতো কি করে? দরজা বন্ধ ছিল না। আপন ভজন কথা না বলিবে যথা তথা। মনে রাখবে, আমাদের ধর্মকে ছোট করেছি আমরা, অন্য কেউ করেনি। যারা সাধু হয়েছে, যারা ভক্ত, যারা বৈষ্ণব, আমি তাদেরকে দেখি অনেক মানুষ আছে যারা গৃহে থেকে গোবিন্দ সেবা করে। আমি দেখতে পাই, দেখবেন বৈষ্ণবরা নামের মালায় মালা জপ করে, করে না? তা আপনি মালা জপ করছেন মানে কি? আপনি নাম সাধন করছেন, গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন। তাহলে আপনি যে নাম মালিকায় মালাটা জপ করছেন, মালা জপ করতে করতে বাজারে চলে যান কিসের জন্য? এই আঙুল দিয়ে মালা টানেন, এই আঙুলটা বাইরে বেরিয়ে থেকে জিজ্ঞাসা করেন কেন পটল কত করে, কুমড়ো কত করে, পুঁই শাক কত করে? আপনি কোনটা করতেছেন? মালা করতেছেন না পুঁইটা কিনতেছেন? যে কোনো একটা করবেন তো, দুটো একসঙ্গে হয় না। দু নৌকায় দিয়ে পা দু ঠ্যাং তুলে উপরে যা, যে কোনো একটা নৌকায় চলতে হবে, দুটো নৌকায় পা তুলে দিলে হবে না। ভগবানের সঙ্গে যখন ভগবানের নাম করবেন, সেই নাম নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না। বাজারের লোক তো অনেক দূরের কথা। মনে রাখবে, এই যে লোকে বলে না তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা, তত্ত্ব কথা আমরা কেউ জানি না। আজকে সত্যিটা বলে দিলাম, আমি নয়, গোটা বাংলার কোন কীর্তনী এই তত্ত্ব জানে না। তত্ত্ব যে জানবে সে সংসারে থাকবে না, সংসার ছেড়ে বেরিয়ে চলে যাবে। তত্ত্ব কে জেনেছে? ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজ, সে তত্ত্ব জেনেছে। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে বিদুর। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে সঞ্জয়। তত্ত্ব কে জেনেছে? তত্ত্ব জেনেছে অক্রূর। তত্ত্ব কে জানে? বৃন্দাবনের ব্রজগোপীগণ। তত্ত্ব কে জানে? সুদাম, সুদাম, দাম, সুদাম, তারা জানে। আমাদের সে ক্ষমতা নেই। আমরা যেগুলো আপনাদের কাছে বলি, এগুলো কিছুটা বই থেকে পড়ে, কিছুটা গুরুদেবের কাছে শিখে, আর কিছুটা মুখস্থ বিদ্যায় মাল কপি করা। যারা গুরুদেবের কাছে গিয়ে শিখেছে তারা তবু শিখেছে, বেশিরভাগ তো মুখস্থ বিদ্যা। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এটা মুখস্থ মালের মধ্যে একটা পড়লো, এ প্রথম মুখস্থ মাল। ছেলে গিয়ে তার বাপকে বলতেছে বাবা আমি যদি মনে করি না এবছর স্কুলে পরীক্ষায় প্রথম হয়ে যাব। তো বাবা বলে ওকে মোটর সাইকেল দেবো নতুন। হ্যাঁ, ছেলে বলে যদি মনে করি তবে প্রথম হব, মনেই তো করব না, মনেই করবো না। কিসের প্রথম? কারণ মনে করলেই পড়তে হবে, পড়তে বসলেই রাত জাগতে হবে, রাত জাগতে বসলেই মোবাইলে গেম খেলা বন্ধ হয়ে যাবে। অতএব মনে আমি করবো না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাববেন যিনি, তুমি ভাবো তাকে। ভাববই তো না, ভাবলে তো সে আমাকে ভাববে, আমি ভাববই না। একবার চিন্তা করে দেখবেন, কেউ রাগ করবেন না আমার কথা।
নিচে নেমে গেছি, এত নিম্নগামী আমরা মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি। মানে আমি মরে যাই, সংসারটা বেঁচে যাক। আমি এলআইসির কথা বলতেছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 50। কে পাবে? কে পাবে? নমিনি যে আছে ওটার বলছি নি, তাহলে আমার বাড়ি গেলে আমাকে ঢুকতে দিবে। ইউটিউব হচ্ছে না? হ্যাঁ, এখন কথা হলো নমিনি যে আছে, আমি মরে যাওয়ার পরে সে 2-4 দিন একটু ভঙ্গি টঙ্গি করবে, মাস 6 কেঁদে একবারে গড়ে পড়বে। ক্যামেরা চলবে না? হ্যাঁ, আর ইউটিউব ছেলেগুলো হয়েছে তেমনি, এরা একবারে ক্যামেরা নিয়ে বাড়ি চলে যাবে। গোপাল কৃষ্ণ বলের অবস্থা দেখুন, সে চলে গেছে, তার বাড়ির লোকের অবস্থা। তারপরে আপনারা সেই ভিডিও দেখে লাইক করবেন, এরা টাকা পাবে। ওরা প্রয়োজন ছুটে যায় সব জায়গায়। এইবার 6 মাস পরে যেই টাকা উঠে গেল 50 লাখ, সে কি করতেছে বলে কি আরেকটা গোপাল কৃষ্ণ পাল করতেছে, কোথা আছে। এখন কথা হলো তাহলে আমার কি হলো? আমি যে মরে গেলাম, আমার পাগলেও নিজের ভালো বোঝে, মানুষ তো তাও বোঝে না। কি করে বুঝবে? কলিযুগের মানুষের গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা পালতে পালতে মানুষ সব কুত্তার মতো হয়ে গেছে। এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচে দেয়, এক্ষুনি আবার এক থালায় বসে ভাত খায়। মানুষের আচরণ। হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা ছোট ছোট পোশাক পরে। কেন? বলে আমরা শিক্ষিত না, এটা শিক্ষার পরিচয়। ছোট পোশাক পরাটা যদি শিক্ষার পরিচয় হয়, তাহলে আমার মনে হয় আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি। যে শিক্ষার ব্যবহার নাই, সে শিক্ষার মুখে পরিচয়। মনে রাখবেন, যারা কীর্তন জগতে দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, এই জন্য আমার শত্রু বাড়ছে আমি জানি। হ্যাঁ, গোপাল কৃষ্ণ পাল তত্ত্ব কথা বলে না, সত্য কথা বলে। এলআইসি এজেন্ট গুলোকে দেখলে আমার মনে হয় কি জানেন, ওই দেখুন জমদূত আসতেছে, শুট উট টুট করে মোটরসাইকেল নিয়ে আমাকে জমের বাড়ি পাঠাবে, বুকে টাই টাই ঝুলি নিয়ে। আবার এমন করে বোঝায় যেন মনে হয় আমি এক্ষুনি মরলে ভালো হয়। দাদা, একবার যদি আপনার কিছু হয়, পরিবারটা বেঁচে যাবে। আরে আমি যদি মরে যাবো, পরিবার বেঁচে যাবে। হ্যাঁ, একটা পাখি পর্যন্ত নিজের জন্য চিন্তা করে, মানুষ চিন্তা করে না। প্রতিটা মানুষের লক্ষ্য আছে, প্রতিটা জীবের লক্ষ্য আছে। তাকিয়ে দেখুন না, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখুন ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। জীবনে 3টে জিনিস যদি একবার খারাপ হয়ে যায় আর ভালো করা সম্ভব নয়। ওটা গোড়ায় একটু খারাপ হয়েই যায়। কি বলুন দেখি? নষ্ট হয়ে যাওয়া বাড়ি, নষ্ট হয়ে যাওয়া গাড়ি, নষ্ট হয়ে যাওয়া নারী। এ যদি একবার বিগড়েছে, ও আপনার গোটা জীবন একবারে ফালাফাল করে ছেড়ে দেবে। আপনি যত সারান, ও আবার 6 মাস পরে জল চড়ছে। ইঞ্জিনিয়ার নিয়ে এসলেন, বলে ও প্লাস্টার চটি দাও, ঘুরিয়ে কর, চটি দিলেন, ঘুরিয়ে কর, আবার 6 মাস পরে নষ্ট বাড়ি, নষ্ট
সমস্ত গাড়ি যাদের মোটর সাইকেল টাইকেল আছে, যে বল বিয়ারিং এর গোড়া দিয়ে একবার মোবাইল চুমোচ্ছে রে ভাই, ওরে বাবা, ও বন্ধ হবে না যত চিড় দেন। একটা বর্ষা খেলে আবার ওটাকে দূর করুন। আর একটা শেষেরটার বলবো, ওটা ইঙ্গিতে বোঝার তারা বুঝে নেন। হ্যাঁ, সব কথা ভেঙে বলবো, মনে রাখ বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সামনে হাতটা বাড়িয়ে সনাতন দাস বলছে তুমি আমাকে প্রসাদ দাও। আমি হাতটা বাড়িয়ে, যেই স্বামী হাতটা বাড়িয়েছে শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। প্রসাদটা দিয়ে যখনই হাতে নিল, সনাতন দাস বলছে আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না আস্তে। যে ভাই আমাকে রেখেছে, এই ভাইয়ের বাড়িতে আমি আছি, এই আমাকে বলছে ঢোকার সঙ্গে সঙ্গে, দাদা আমার বাড়িটা কিন্তু বড় না, ছোট বাড়ি, কিন্তু ঢুকে তো আমি দেখে নিয়েছি। কি বলুন তো, যাই বাড়িতে আমাকে রাখুক, আমার বাড়ির থেকে ওর বাড়িটা ভালো। আমি ওকে বললাম শোনো, ওই মিছি মিছি বড় লোকই দেখাবার লোক আমি নয়। ফাঁকা আওয়াজ করে লাভ নেই, তোমার বাড়ির থেকেও আমার বাড়িটা আরো ছোট, আমারও একতলা বাড়ি। তুমি কি ভাবো আমি ওরই নাম করি বলে কি একবার বিরাট চারতলা করে নিচ্ছি নাকি? হ্যাঁ, কীর্তনের পয়সা শুধু বাড়ির জন্য না, বছরে একটা গরিব মেয়ের বিয়ের খরচা বহন করি, একটা গরিব ছেলের পড়াশোনার খরচা বহন করি। আমি কোনো পার্টির নেতা নয় যে একটা কম্বল 10 জনে মিলে দিবে আর যাকে কম্বল দিবে সে বসে থাকবে। আমি তো ছবিটা দেখে প্রথম ভাবছিলাম কম্বল চোর ধরা পড়েছে, 10 জনে মিলে কম্বল ধরে আছে, ও সামনে বসে। ভালো করে তাকে দেখি কম্বল চোর না, 10 জনে মিলে একটা কম্বল দান করতেছে। ওরে দান রে, 10 জনের ভাগে একটা কম্বল পড়েছে, মানে রুমালের সাইজে ভাগ। তাহলে ওকে রুমালে দিতে, ও একসঙ্গে জোড়া দিয়ে। মনে রাখবেন, মানুষের ভালো করার ইচ্ছা যদি থাকে, এর জন্য উপর মহলে যাওয়ার দরকার নেই, নিচে থেকেই করা যায়। এই যে হরিনাম করে রাত জেগে পয়সা, এ শুধু নিজে ভালো খাবো, ভালো ঘুমাবার জন্য নয়। এ ভিক্ষা করা পয়সা একটু সৎ কাজে ব্যয় করতে হয়, তবে তো পরবর্তী জীবনে ঈশ্বর আমাকে আবার নাম বলার মতো করে পাঠাবে, নাহলে কেন পাঠাবে? একটা জিনিস আমাকে বলুন তো, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? আগে বলো মায়ের বাবা। শিয়াল। তাহলে এত যদি জানো শিয়াল চালাক, তো বাড়িতে কুত্তা পেলেছো কি জন্য? শিয়াল বুঝতে পারো না? থাকলে বলবে, মেদিনীপুর থেকে ধরিয়ে দেবো, আমাদের জঙ্গলে প্রচুর আছে শিয়াল। 1 লক্ষ টাকা দিয়ে কুকুর কিনতেছে লোকে, বিনা পয়সা শেয়াল পুষেনি। মনে রাখবেন, শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করাটা বেশি দরকার। একটা কুকুরকে যদি আপনি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে ও নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। একটা শিয়ালকে যদি 5 দিন খাওয়ান, আপনি বিপদে পড়লে সবার আগে ও আপনাকে মরণের ঘরে ঠুলে দেবে। লোকে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। কাল সাপ পুষেছেন কি জন্য? আপনাকে আদর করবে বলে? আপনিই তো বললেন দুধ কলা দিয়ে কাল সাপ। কাল সাপের কাজই হচ্ছে ছবল দেওয়া। আপনি যত দুধ খাওয়াবেন ওর বিষ তত বেরিয়ে যাবে, বাস শেষে আপনাকে ছবল দিয়ে বেরিয়ে চলে যাবে। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার সময় ঈশ্বরকে হিসেব দিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন? এই যে হরিনামের কমিটি যারা হরিনাম দিচ্ছে, এরা বড় খারাপ। এরা আমার বাড়ির সামনে মাইকের চোঙাটা লাগিয়ে দিয়ে এসেছে।
আমি যখনই বিছানায় ঘুমোতে যাব পাখা চালিয়ে মাইকটা বাজছে, মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলায়, আয় আসরে চলায়। যেই গিয়ে আসরে বসলাম, আমার বাড়ির নরম বিছানা আমাকে ডাকতেছে, আয় শুবি চলায়, আয় শুবি চলায়। আমি না পাচ্ছি ঘরে থাকতে, না পাচ্ছি আসরে যেতে। ভাবলাম মাইকের তারটা কেটে দেবো, এরা যেটা পিটায় আমার, ওই জন্য কাটতেও পাচ্ছি না। ওই জন্য আমি ঠিক করেছি আমি হরিনামের আসরে গিয়ে বসবো, বসে ঘুমিয়ে পড়বো। বিছানায় শোয়া হলো নি, আসরেও গেলাম, ঘুমিয়েও। সামনের বছর থেকে পাখা দিবে নি আর, পাখার তলা খুঁজে বসে ঘুমাচ্ছে, দেখেছ? বাবাদেরকে নিয়ে আমার ভয় নেই, কেন এনারা তো যা জমে একবারে জমে থেকে যায়, এই দিকটায় ভয় আছে। একটা আলু বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দিবে। বাবারা যদি একজন উঠে যায়, ওই একা যাচ্ছে, একা এসে বসছে। মায়েরা যদি উঠে যায়, মানে নিজে গেল, যার হচ্ছিল তারও মাথা খেল। আরে আপনি যাচ্ছেন যান না রে বাবু, ওকে টানছেন কেন? হ্যাঁ, কিন্তু যখন গয়না কিনতে যায় তখন সুরসুর করে একা চলে যায়, স্বামীর মোটর সাইকেলে বসে, তখন তো ডাকনি, তখন ডাকবেনি, হরি নামে বাধা। মনে রাখবে, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকিয়ে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডেকে বলে, ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। ডাক যাই হোক, দিনের শেষে ঘরের দরজায় বসে একটাই কথা, কি? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহয়নি বা। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। ভালো করে ক্যামেরা ঘোরা। যে মা হাত তুলে না তালি দিচ্ছে, আমি তার সময় ভাইকে বলে যাবো, লক্ষ্মীর ভান্ডার পাবেন, ছবি ওঠ, টাকা বেড়ে গেছে। আমার মা আসেননি, দেখছেন না? এই যে বিরাট টাকা 500 বেড়েছে, মানে হরিনামের টাকা কে ধারে? সরকার টাকা দিচ্ছে, বুঝিনি? চলো হাসি মাখা পবনে তালি দিয়ে, চলো চলো উলুধ্বনি, হাসি মাখা পবনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয়নি গান। হরি বলো, হরি বলো মনে রে আমার, বিদায় হরি বলো, হরি বলো মনে রে আমার। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। হরি হরি বল, নগর কীর্তন কবে হবে? কালকে হবে। আর হয়েছে, যতক্ষণ না হরিনাম সংকীর্তন শেষ হচ্ছে, মনে রাখ, কারো যেন বাড়িতে আমিষ না হয়। কীর্তন হয়ে যাবে, শিবাসঙ্গম থেকে প্রভু চলে গেল, তারপর যার যার বাড়িতে যা খাবার খাবে। কুটুমকে বলো 2 দিন দাঁড়িয়ে যাও, তারপরে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকে দেবো, ধরবে আর খাবে। আমি তো আপনাদের 24 পরগনা আজকে না 20 বছর গাই। আজকে অনেক অনেক গ্রামে গেলে দেখি মায়েরা বলে, বাবা ভাত হবে না, তাহলে কি খাবো? বলে পান্তা। সব মনে হরিনাম করে পান্তা খাবো, গলা যদি বসে যায়, বলে খেয়ে দেখো।
5 রকম ভাজা রেখেছি, কলাইয়ের বড়ি, আলু সেদ্ধ, ভাজা লঙ্কা দিয়ে মেখে দেবো। আমি বললাম কেন ভাত হবে নি কেন? বলে আমাদের নিয়ম আছে, যে কদিন গ্রামে হরিনাম হয় শীতল উনুন জ্বলবে নি। শীতল অনেক গ্রামে শীতল পান্তা। ও বাবা রে, আমাকে পান্তা খাইয়ে শীতল বলি দিয়ে সে দেখি হরিনামে মেলা এসে ডিম ভাজা কিনে খায়। আমি বললাম আপনি যে আমাকে বললেন শীতল, বলে বাড়িতে শীতল, বাইরে খাওয়া যায়, বাইরে চলবে, বাইরে ডিম টিম যা কিছু। হরিনাম হলে গ্রামের লোক ডিম খায়? হ্যাঁ, যে কদিন গ্রামে কীর্তন হবে একদম নিরামিষ থাকবেন। কীর্তন হয়ে যাক, মেয়ে জামাইকে বসিয়ে একবারে একটা মুরগির 4টে পাইনি দেন সেই মুরগি। কেউ তো কারো নয় এ কথাটা সত্য উলুধ্বনি। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে বাহু তুলে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে যত অহংকার। হরিবল হরিবল মনে নেই আমার নিমাই গৌর, হরিবল 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 মনে নেই আমার, হরিবল হরিবল মনে নেই আমার। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবল হরিবল মনে আমার, হরিবল হরিবল মনে নেই আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিধান। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল মনে নেই আমার, হরিবল হরিবল মনে নেই আমার। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল নিতাই গৌর। হরিবল হরিবল। দেখবেন বর্তমান দিনে সমাজ ব্যবস্থায় কি ছেলে কি মেয়ে সকলের মধ্যে আত্মহত্যা করার মানে সুসাইড করার একটা নীতি বেড়ে গেছে। আগে আগে একটা গ্রামে যদি একজন আত্মহত্যা করতো, এখন 10 জনে করছে। কেন বলুন? এত আত্মহত্যা মানুষে কেন করছে? মানুষ কখন আত্মহত্যা করে জানেন কি? কখন বলুন তো? যখন সে তার অন্যায়
সে তার পাপ কর্ম, সে তার নিজের কর্ম অপরকে বলবার মতো ভাষা হারিয়ে ফেলে, তখনই সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা জীবনের সর্বশ্রেষ্ঠ সমাধান নয়। আপনি যদি গোবিন্দচরণ সম্বল করেন, আপনি যদি ধর্মকে আশ্রয় করেন, আপনি আত্মহত্যা করতে পারবেন না। মানুষে ধর্মকে রক্ষা করে না, ধর্মকে মানে না, যার জন্যে মানুষের জীবনে এত দুর্গতি নেমে এসেছে। যতই আমরা দুর্গা পুজো করি না কেন, যতই কালী পুজো করি না কেন, আমাদের জীবনে দুর্গতি যাচ্ছে না কেন? সব সময়ের জন্য জানবেন, আপনারা ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। ভক্ত হন, বিভক্ত যেন না। জীবনে এমন কোন কর্ম করবেন না যার জন্য সমাজ থেকে আপনাকে পালিয়ে বাঁচতে হয়। জীবন তো আপনি নিজের ইচ্ছায় দিতে পারেননি, জীবন তো অন্যজনে দিয়েছে। তাহলে নিজের জীবন নিজের ক্ষতি করার অধিকার তো আপনার নেই। কেন করবেন? কষ্ট হলে ভগবানের কাছে কাঁদবেন, ঈশ্বরের চরণে জানাবেন। কেন বলুন? যদি কেউ কোর্টে যায়, আদালতে যায়, মামলা মোকদ্দমা করে, একটা উকিল ধরতে হয়। বড় উকিলের বেশি টাকা ফিস লাগে, ছোট উকিলের কম ফিস লাগে। এমন উকিল আছে যেখানে 500 টাকায় কাজ হয়ে যায়, এমন উকিল আছে যেখানে 5 লক্ষ টাকা দিতে হয়। আচ্ছা বলুন তো, আপনি নিজের এই জড় জগতের এই সংসারের বিচার পাওয়ার জন্য উকিল ধরলেন, 5 লাখ টাকা ভিজিট। আপনার সঙ্গে যদি কেউ অনাচার করে, আপনি বিশ্বজগতের যে বিচারক আছে তার কাছে একবার বিচারটা জানিয়ে দেন। তবে তাকেও আপনাকে ভিজিট দিতে হবে, বিনা পয়সায় কিন্তু হবে না। তার ভিজিটটা কি জানেন? 2 ফোঁটা চোখের জল, ওটা তার চরণে ভিজিট। যে যত বেশি বেশি দিতে পারবে, জানবেন তার ঘরের তত নিকটে ভগবান বাবা। হ্যাঁ, কেন বলুন তো? যেদিন আপনি চলে যাবেন পৃথিবীর মাটি ছেড়ে, এই নামটাই কিন্তু আপনার সঙ্গে যাবে, বাকি সব পড়ে রইবে। মানুষ তো চালাক জানে, মরে যাওয়ার পরে একটা ফুটো মাটির কলসি দেয়, কি দেয় না? আপনাদের দিকে কি দেয় জানি না, আমাদের মেদিনীপুরে শুধু মাটির একটা কলসি দেয়। আচ্ছা বলুন তো, এত কষ্ট করে বাড়িতে ফ্রিজ কিনলেন, ওটা কেন দেয় না? এত দামি একটা পালঙ্ক কিনেছেন সেগুন কাঠের, ওটা কেন দিল না? যে বিছানায় শুয়ে মানুষটা মরে গেছে, লোকে বলে বিছানাটা ওনাকে দিয়ে দাও, উনি বড্ড ভালোবাসতেন বিছানাটা, ওটা দাও। জামা টামাগুলো আগুনে পুড়িয়ে দাও, জামা টামাগুলো বড় প্রিয় ছিল তার। যে বিছানায় শুয়ে মরেছে ওই বিছানাটা বড় প্রিয় ছিল, ওটা পুড়ি দিলে কেন? তার গায়ের সঙ্গে ছুঁয়ে আছে। যে সোনার আংটিগুলো পরিয়ে মরেছে ওটা তো পোড়ালেনি, ওটা আবার আঙুল কেটে বের করে নিচ্ছে, বলে আংটি খোল, আংটি খোল, আংটি খোল, আংটি খোল। কেন ওটা, মানে এটা খুলছেন কেন? এটা দেন। বিছানাটাই মোড়া লেগে গেছে, আংটিতে মোড়া লাগেনি।